Good morning, everyone. Welcome to my another new video. So today I will share the whole scenario of a random day in airport life. So now morning at 7:30 বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে, কজ আমাদের নতুন সেমিস্টারের আজকে প্রথম ক্লাস। সো তাড়াতাড়ি যেতে হবে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, বাজে 7:30। আর মোটামুটি সকালবেলা রাস্তা, ট্রেন সব কিছু জ্যামই থাকে, কারণ এটা কাইন্ড অফ মালয়েশিয়াতে অফিস আওয়ার। সো ফার্স্ট ডেস্টিনেশন কেএল সেন্ট্রাল। অলমোস্ট কেএল সেন্ট্রাল এলআরটি স্টেশনে চলে এসেছি। সো ট্রেন প্রচুর জ্যাম থাকে, বাট গুড লাক, আমরা একবারই কোনো ট্রেন স্কিপ না করে ট্রেনে চড়তে পেরেছি। এরপর 45 মিনিটের একটা যাত্রা। ট্রেন কখনো পাহাড়ের উপর দিয়ে, কখনো নিচ দিয়ে, কখনো মাটি বেয়ে চলতেই থাকে। যেতে যেতে অনেক ভালো সিনারিও দেখা যায়, কখনো সূর্যের কিরণ, বেশ ভালোই। এভাবেই চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটি যাওয়ার পথে ভার্সিটির মূল গেট। এটা মূলত আমাদের লার্নিং ক্যাম্পাস। আমাদের ভার্সিটিতে দুইটি ক্যাম্পাস, একটা হলো লার্নিং ক্যাম্পাস, একটা হলো মেইন ক্যাম্পাস। আমাদের ক্লাস লার্নিং ক্যাম্পাসই হয়। সো লিফট অলমোস্ট চলে এসেছি, আমার সব ফ্রেন্ডরা। দেন যেহেতু ফার্স্ট ক্লাস, সবার সাথে অনেকদিন পর দেখা, চলে গেলাম ক্লাসের মধ্যে। এই তো আমার পকি বন্ধু, ইজ ফ্রম পাকিস্তান। অ্যান্ড টিচার আমাদেরকে দেখাচ্ছে কিভাবে কি প্ল্যানিং করতেছে এই সেমিস্টারের। আসলে দেখতে ক্লাস শেষ, তারপরে সাইন আউট করার পালা। সাইন আউট করা শেষ, এরপর আবার লিফটের জন্য অপেক্ষা। দেন লিফটে করে নিচে নেমে তারপর বন্ধুদেরকে বাই বলে দেন আবার ঘরে ফেরার পালা। কজ দিনের মাত্র অর্ধেকটি গিয়েছে, বাকি অর্ধেকটা এখনও বাকি আছে। ট্রেনের জন্য অপেক্ষা, আবার সেই ট্রেনে করে আবার সেই বাসা ফেরার পালা। চোখে প্রচণ্ড ঘুম, কারণ রাত্রেবেলা ঠিক মতো ঘুম হয়নি। অলমোস্ট চলে আসলাম আবার কেএল সেন্ট্রাল স্টেশনে। দেন সেখান থেকে আবার ব্যাক করে বাসা আসতে হবে। বাসায় এসে আবার অনেক কাজ আছে, রান্না করতে হবে, খেতে হবে। অলমোস্ট এখন বাজে 1:30, চলে আসছি বাসায় অলমোস্ট। দেন খাওয়া দাওয়া করে সব কিছু করে এর মাঝে 1 ঘন্টা ঘুম দিয়েছি। তারপরে এখন বাজে মূলত 4টার সময় বেরিয়ে পড়লাম জবের জন্য। আমার জব মূলত আবার 5টা থেকে শুরু হয়। সো চলছে জবের জন্য। বাই দ্য ওয়ে, আজকে আমাদের এখানে একটা লোকাল বাজার বসে, আমাদের দেশীয় অঞ্চলে যেটা হাট বলি, কাইন্ড অফ এরকম। এখানে সব সবজি সতেজ এবং ফলমূল সব কিছুই পাওয়া যায়, বেশ ভালোই আর কি, জমজমাট এই যে এলাকাটিতে। মূলত এটি তামিল এরিয়া। সো এখানে সব তামিলদের আধিপত্য এবং অনেক রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। বাই দ্য ওয়ে, চলে আসলাম আবার সেই কেএল সেন্টারে। সেখান থেকে আমাকে যেতে হবে আমার জবের স্থানে। সো এগেইন হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার ট্রেন এখানে জবের জায়গায় অলমোস্ট চলে আসছি। দেন আবার হাঁটতে হবে 7 থেকে 10 মিনিট, হেঁটে হেঁটে চলে যেতে হবে বাই দ্য ওয়ে। স্কুটিটা অনেক সুন্দর। এই তো এই বিল্ডিংয়ের ঠিক 15টা তলায় আমার হচ্ছে জব প্লেস। অলমোস্ট চলে আসলাম, আমার কলিগটার পাশেই। এই তো গেটটা বেশ ভালোই টাইট ছিল আর কি। জবের জায়গায় চলে এসেছি। গুড আফটারনুন এভরিওয়ান। দেন আমি রেডি, একটু পুকি করে সেলফি তুলে নিলাম, মিরর ভিডিও। দেন শিশাতে মিরর ভিডিও এগেইন। দেন রেডি, কাজে লেগে পড়তে হবে। তারপরে ব্রেক টাইমের মধ্যে লাঞ্চ দেয় তারা। এবার মূলত লাঞ্চ না, চাইনিজের কাছে এটা ডিনার, বাট আমার কাছে এটা লাঞ্চ। হোয়াট এভার, খেতে খেতে বন্ধুর কল, প্রতিদিন কারো না কারোর সাথে কথা হয় ব্রেক টাইমে। এরপর হালকা করে ট্যুর আমার জব প্লেসের, তারপরে সাইন আউট করার পালা। তখন রাত বাজে 2:05। সবাইকে বাই বাই বলে দেন লিভ নেওয়ার পালা, কজ জব টাইম শেষ। আবার হাঁটতে হবে, হেঁটে 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 কেএলসিসির কাছে চলে আসলাম। দেন গ্রাব বুক দিয়ে বাসা আসতে হবে। ততক্ষণে 3টা বেজে গেছে। সো বাসা অলমোস্ট এন্ট্রি করার পরে একটা দিনের সমাপ্তি। সেম লাইক কালকেও সেম কাজটা হবে, রাতের বেলা ঘুম হবে 3 থেকে 4 ঘন্টা।
দেন আবার 7টায় উঠতে হবে, 7টায় উঠে এগেন ভার্সিটি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।